বিএনপি ক্ষমতায় গেলে স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর লন্ডনে কোনো অনুষ্ঠানে ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে রাজনৈতিক বক্তব্য না রেখে দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্যের শুরুতে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করেন তিনি। লন্ডনে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়রাও অংশ নিয়ে থাকেন এই টুর্নামেন্টে। 2024-এর চ্যাম্পিয়ন টিম হবিগঞ্জ ফাইটার এবং রানার আপ টিম গ্রেটার ফরিদপুর দলের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এদিকে তারেক রহমান বক্তব্যে আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড় তৈরি করার জন্য স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট খুঁজে বের করা হবে। আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন কথা? যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটাও ভালো হবে। কাজেই পড়ালেখায় ভালো করতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে। এছাড়াও তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে আরও বেশি জোর দেওয়া প্রয়োজন। লন্ডনের উদাহরণ টেনে বলেন, ঢাকার প্রতি 2 ওয়ার্ডে একটি সবুজ মাঠ তৈরি করা হবে, যাতে শিশুরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হন। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে, এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন, এই যেটা বললাম, বিভিন্ন এলাকা আছে যে গাছ, মাঠগুলো সুন্দর মোটামুটি 4 কোণা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলবেই বা কোথায়, মাঠই তো নাই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সরফরাজ আহমেদ শরফুর পরিচালনায় ও আবু নাসের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ফারুক হোসাইন, আমিন ইসলাম, তুহিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে তারেক রহমান প্রায় 20 মিনিটের মতো বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য সবকিছু করতে চান তিনি। এছাড়াও দেশে দ্রুততম সময়ে নির্বাচনেরও দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।